নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসের শুরুতেই যা প্রচণ্ড গরম পড়েছে না আমাদের কলকাতাতে। তো আজকে আমি খুব সহজে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা হচ্ছে দই পান্তা। রাত্রে গরম ভাত করেছিলাম, কিছুটা বেশি রেখেছিলাম সকালে পান্তা ভাত করার জন্য। তো তার জন্য আমি ভাতগুলোকে একটা বাটির ভিতরে নিয়ে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো টক দই, সেই সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো দুধ দিয়ে ভাতটাকে ভিজিয়ে রেখে দেব। খুব একটা বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই, যতটা পরিমাণে দুধ সকালে আমরা ভাতের সঙ্গে মিক্সড করে খেতে পারি ঠিক সেই পরিমাণে দিলেই হবে, এক্সট্রা রাখার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমি ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। সকালবেলা 6টা নাগাদ ঘুম থেকে উঠে রুদ্রর জন্য টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে এখন এই 6:45 নাগাদ আমি ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দেবো। এবং সকালবেলায় দেখুন আমাদের ছাদে নানান রকমের গরমের ফুলও ফুটতে শুরু করেছে, যেমন জবা, বেলি ফুল, গোলাপ ফুল, কিছু কিছু ফুল এখনও ফোটেনি। দেখুন এই গাছটা নন্দিনী ফুল, এটা আমি এই বছর প্রথম লাগিয়েছি। ফুলটা দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে, তো লাগিয়েছি একটা, দেখা যাক কেমন ফুল হয়। কিছু কিছু গাছে যেমন এই কাঠগোলাপটা, এদিকে নাগ পঞ্চমী যেটা বলে থাকে, এইসব গাছগুলোতে এখনও ফুল ফুটতে শুরু করেনি, কিন্তু স্টিক বেরিয়ে গেছে। তো যাই হোক, এই গরমেও কিন্তু আমাদের শিউলি ফুল গাছটাতে দুটো একটা করে ফুল ফুটতেই আছে। নীলকণ্ঠতেও দুটো একটা ফুল ফুটছে, ছোট্ট একটা গাছ সবে হচ্ছে। তো সকালবেলা ছাদে আসলে না সত্যিই মনটাও ভীষণ ভালো হয়ে যায়। গাছগুলোতে এখন একটু জল দেব, সেই সঙ্গে গাছের থেকে কিছুটা বেগুনও তুলে নিচ্ছি। আমি আজকে পান্তা ভাতের সঙ্গে কিছুটা বেগুনি এবং রুদ্র আলুর চপ খেতে খুবই পছন্দ করে, তো আমি আলুগুলোকেও বেগুনের মতো পাতলা করে কেটে রেখে দিলাম। এবার একটা বাটির ভিতরে 2 চামচ পরিমাণে বেসন, 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে না যে কোনো বেগুনি বা চপ খুবই ক্রিস্পি হয়। তো এবার কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুন আমি ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে বেগুনটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো একইভাবে আলুগুলোকেও আমি ভেজে তুলে নিলাম। রুদ্র আবার বেগুনটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য আমাকে বেগুনি করলে ওর জন্য আলাদা আলুটাও রেডি করতে হয়। তো ওগুলো আলু বেগুনগুলো রেডি হয়ে গেলে এবার আমি একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে, সেই সঙ্গে কিছুটা কারি পাতা। তো ফোড়নটাকে আমি এবার রাত্রে ভিজিয়ে রাখা পান্তা ভাতের ভিতর দিয়ে দিলাম। তো ভালো করে একবার একটু মিশিয়ে নেব। কাদের কাদের আপনাদের পান্তা ভাত পছন্দ হয় অবশ্যই একবার জানাবেন। এই গরমে আমি তো প্রায় দিন এইভাবে পান্তা তৈরি করে খাই। যদিও বা দই পান্তা না খেলেও নর্মাল জল দিয়ে পান্তা আমি খেয়েই থাকি। যদিও বা দই পান্তার স্বাদটা একটু অন্যরকম, এটা খেতেও ভারী মজা লাগে। তো আপনারা পারলে অবশ্যই একবার এইভাবে পান্তা ভাত তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রুদ্র স্কুল থেকে চলে এসছে, তো রুদ্রকে একটু দিয়ে দেখি